অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ইউনূস সরকার যা যা করার তাই করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার, আদালতে প্রেরণ, মব, বাড়ি গাড়ি ভাঙচুর থেকে শুরু করে এমন কিছু নেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করে নাই। অর্থাৎ একটি দলকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার প্রায় সব কিছুই করছে। ধ্বংস কি হয়েছে? আপনাদের কাছে প্রশ্ন রইল। আরেকটা বিষয়, আপনারা সকলে জানেন 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। আওয়ামী লীগ সরকারের পতনের আগে অর্থাৎ 5ই আগস্টের আগে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল, 5ই আগস্টের পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? আমি দুটি প্রশ্ন আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা রাখি প্রশ্ন দুটোর উত্তর আপনারা দিবেন, অর্থাৎ কমেন্ট বক্সে উল্লেখ করবেন। প্রথম প্রশ্ন, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ইউনূসের সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যা যা করার দরকার তাই করেছে। মব থেকে শুরু করে, মিথ্যা মামলা থেকে শুরু করে, বাড়িঘর লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ সবই করেছে একটি দলকে ধ্বংস করার জন্য। নিবন্ধন স্থগিত, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সবই করেছে। তারপরেও কি আওয়ামী লীগ ধ্বংস হয়েছে বা ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা আছে? শেষ হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আরেকটা বিষয়, 5ই আগস্টের আগে আওয়ামী লীগের জনপ্রিয়তা কেমন ছিল? 5ই আগস্টের পরে কি আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বেশি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? আপনারা আপনাদের মতামত জানাবেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের মাঝে বলতে চাই, পৃথিবীতে কোনো কিছুই মানুষ কিন্তু ধ্বংস করতে পারে না। কারণ ধ্বংস এবং সৃষ্টি দুটোই বিধাতার হাতে। ইচ্ছা করলে মানুষ ধ্বংস করতে পারে না এবং সৃষ্টিও করতে পারে না, যদি না পরম করুণাময় সৃষ্টিকর্তা কোনো কিছু ধ্বংস করে অথবা সৃষ্টি করে। কারণ সব কিছু ধ্বংস এবং রক্ষা করে থাকেন স্রষ্টা। তো আবারও বলছি, আমি যে প্রশ্ন দুটো করছি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন বলে আশা রাখছি। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।